আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আজকের এই মুহূর্তে পাওয়া আগামীকাল 7ই মে বৃহস্পতিবার 2026 দেশের উপর মেঘবৃষ্টি, কালবৈশাখী, শিলাবৃষ্টি এবং ঘূর্ণিঝড়ের আবহাওয়ার খবর নিয়ে। ইতিমধ্যে বাংলার আকাশ থেকে বিদায় নিল বৃষ্টি বলয়। এবার দেশের উপর বাড়তে পারে তাপমাত্রা, সঙ্গে কিছু কিছু জেলার উপর অনুভূত হতে পারে তীব্র ব্যবসা গরম। বঙ্গোপসাগরে তৈরি হতে যাচ্ছে ঘূর্ণিঝড়, আঘাত আনতে পারে দুই বাংলার উপকূলে। আবারও জেলায় জেলায় শুরু হতে পারে ভারী বৃষ্টি। আবহাওয়া অধিদপ্তর থেকে বিশেষ সতর্কবার্তা। এছাড়া আর কিছুক্ষণের মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট ও পশ্চিমবঙ্গের কিছু কিছু জেলার উপর অস্থায়ী দমকা জোড়া হওয়া সহ বিক্ষিপ্ত বজ্র সহ বৃষ্টিপাত, কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তো আজও আগামীকাল আগামী 24 থেকে 48 ঘন্টায় এবং আগামী এক সপ্তাহ পর্যন্ত কেমন থাকতে চলছে দুই বাংলার আবহাওয়া তা জানতে ভিডিওটি এক নজরে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রিয় দর্শক, সরাসরি চলে আসলাম আমরা এই মুহূর্তে আবহাওয়ার ইউরোপিয়ান মডেলে। বর্তমান লাইভ উপগ্রহ স্যাটেলাইট ইমেজের উপর দেখা যাচ্ছে দেশের আকাশ দক্ষিণে পরিষ্কার থাকলে উত্তরাঞ্চলে ব্যাপক আকারে বজ্রবাহী মেঘ তৈরি হচ্ছে এবং প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেশের উত্তরাঞ্চল জুড়ে। বিশেষ করে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের বেশ কয়েকটি জেলার উপর বিশেষ করে দুপুর থেকে শুরু করে সন্ধ্যা ও রাতের মধ্যে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়া ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগেরও কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্র সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে আমরা সরাসরি চলে যাব ঘূর্ণিঝড়ের আপডেটে। বিশেষ করে চলতি মাসের একেবারে মাঝামাঝি সময়ে একটি বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হতে যাচ্ছে এবং উপযুক্ত পরিবেশ পেলে সরাসরি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। ইতিমধ্যে আমরা সরাসরি চলে আসলাম বিশেষ করে বায়ুর যাত্রা মোড়ে। তো দেখুন, আগামী 10 তারিখের পরে এখানে একটি নিম্নচাপের পরিবেশ কিন্তু সৃষ্টি হবে। বিশেষ করে শ্রীলঙ্কার কাছাকাছি অঞ্চলে এখানে একটি অলরেডি নিম্নচাপের পরিবেশ কিন্তু সৃষ্টি হবে। আগামী 12 তারিখ এবং বুধবার 13 তারিখ নাগাদ ধীরে ধীরে কিন্তু অগ্রসর হবে। দেখুন, উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে। এদিকে বিশেষ করে বিশাখাপট্টনম, তারপর ভুবনেশ্বর অঞ্চলে এখানে মাঝামাঝি কিন্তু স্থানে কিন্তু অবস্থান করছে এবং এটি ধীরে ধীরে আরও কিছুটা শক্তি বাড়িয়ে আগামী শুক্রবার 15ই মের মধ্যে নিম্নচাপে পরিণত হয়ে যাবে। এরপরে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পালা, তবে এখনও পর্যন্ত আপডেট নেই। তবে আগামী 20 তারিখের মধ্যে হয়তো ঘূর্ণিঝড়ে কিন্তু পরিণত হতে পারে এবং ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে এটি দুই বাংলার যে কোনো উপকূলীয় অঞ্চলে আঘাত আনতে পারে। তবে এটি ধীরে ধীরে উপকূলের কাছাকাছি চলে আসলে দেশের উপকূলীয় অঞ্চলে শুরু হতে পারে তখন মাঝারি থেকে ভারী বৃষ্টি। তখন দেশের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি এবং ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে। আকাশ কিন্তু একদম মেঘাচ্ছন্ন হতে পারে। এর আগেই দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত কিন্তু চলমান থাকতে পারে বিক্ষিপ্ত আকারে। তবে ভারী বর্ষণ কিন্তু দেশ থেকে বিদায় নিয়েছে, দেশের উপর শুরু হতে পারে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত এবং কোথাও কোথাও হঠাৎ করে কালবৈশাখী ঝড়। ইতিমধ্যে আমরা সরাসরি চলে যাব আগামীকাল বৃহস্পতিবার 7 মে। সারা দেশের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকলেও উত্তরাঞ্চলে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এরই মধ্যে দেখুন, আগামীকাল বৃহস্পতিবার 6টা থেকে শুরু করে এখানে সিরাজগঞ্জ, তারপর সরিষাবাড়ি, জলকাত্র, এদিকে রয়েছে জামালপুর, বগুড়া রয়েছে নন্দিনীগ্রাম এবং আদমদিঘি, সিংড়া, তারাস রয়েছে আক্কেলপুর এই এলাকায়, পঞ্চবিবি, এদিকে আরও অনেক এলাকায় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে তারাস, বালুকা, তারপর এদিকে বাঁশটাইল এই অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা এবং কিছু কিছু এলাকায় লাল স্থানে এখানে তীব্র বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর এদিকে রয়েছে মৌলভীবাজার এবং কয়েকটি অঞ্চলে তীব্র বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে, যেমনটা এদিকে নবীগঞ্জ অঞ্চলে, বানিয়াচন্দ এবং এখানে বিশেষ করে সাইদপুর, একই সময়ে বালাগঞ্জ এই অঞ্চলে এবং বড়লেখা, কুলাউড়া সহ ধর্মনগর, কামালগঞ্জ এই অঞ্চলেও তীব্র বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপরে শুক্রবার 8 তারিখ নাগাদ দেশের বেশিরভাগ এলাকায় আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে। বিকেল বা রাতের দিকে পশ্চিমবঙ্গের উপর তৈরি হতে পারে একটি কালবৈশাখী ঝড়। এখানে আরামবাগ এবং কলকাতা সহ চন্দ্রকোনা, বারুইপুর, এখানে বিশনবাপুর এই এলাকার দিকে, বর্ধমানের দিকেও কিন্তু তৈরি হতে পারে কালবৈশাখী মেঘ এবং এটি ধীরে ধীরে বাংলার দিকে কিন্তু আঘাত আনতে পারে এবং বিশেষ করে খুলনা বিভাগ থেকে শুরু করে আশেপাশে বেশ কিছু অঞ্চল জুড়ে দমকা জোড়া হওয়া সহ কালবৈশাখী এবং ব্যাপক বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এদিকে ঢাকা বিভাগের দিকেও ঢাকা, ফরিদপুর, নাগারপুর, মাদারীপুর, কাপাসিয়া, সিরাজগঞ্জ, কিশোরগঞ্জ এবং সরিষাবাড়ি, ময়মনসিংহ সহ দেশের কোথাও কোথাও প্রচণ্ড কালবৈশাখী ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে 8 তারিখ নাগাদ। শনিবার 9 তারিখ নাগাদ সকাল থেকে একেবারে দুপুর পর্যন্ত আকাশ আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে এবং বিকালের দিক দিয়ে বিকেল ও রাতের দিকে আবারও নতুন করে বজ্রবাহী মেঘ তৈরি হয়ে শাইলকোপা, পাবনার দিকে, পশ্চিমবঙ্গের দিকে এবং এদিকে রয়েছে ব্রাহ্মণপাড়া এবং লালপুর অঞ্চল, এদিকে রয়েছে বেড়া, পাংশা, শিবালয় এবং নাগারপুর এই অঞ্চলে শিলাবৃষ্টি এবং ব্যাপক বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এবং আঘাত আনতে পারে কালবৈশাখী ঝড়। তখন কিন্তু শাইলকোপা
এবং পাবনা, মেহেরপুর, এদিকে রয়েছে সিংড়া, এদিকে অনেক এলাকায় শক্তিশালী কালবৈশাখী ঝড় এবং ব্যাপক বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপরে 11 তারিখ নাগাদ চট্টগ্রাম বিভাগের উত্তরে কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এরপরে দেখুন দেশের বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে। এবং এরপরে আগামী 14 মে নাগাদ দেশের উত্তরাঞ্চলে বজ্রসহ কম বেশি বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত কিন্তু চলমান থাকতে পারে। এবং ঘূর্ণিঝড়টি উপকূল অঞ্চলে আসলে দেশের বিভিন্ন জেলায় জেলায় শুরু হতে পারে ভারী বৃষ্টি এবং ব্যাপক আকারে দমকা জোড়া হাওয়া। তো ইতিমধ্যে আমরা সরাসরি চলে যাব তাপমাত্রার আপডেটে। দেশের কোন কোন জেলাগুলোর উপর আজ আগামীকাল কীরকম তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে ঢাকা বিভাগ সহ বেশ কিছু এলাকায় তাপমাত্রা 31 অথবা 32 ডিগ্রি সেলসিয়াসের ঘরে কিন্তু দেখা যাচ্ছে। খুলনায় প্রায় 32 এবং বরিশালে রয়েছেও একই অবস্থা। চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় 31 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা রয়েছে। ঢাকায় সর্বোচ্চ 31 ডিগ্রি সেলসিয়াসে এবং দেশের উত্তরাঞ্চলে ময়মনসিংহ বিভাগ এখানে রয়েছে 30 ডিগ্রি সেলসিয়াসে এবং সিলেটের দিকে রয়েছে 30। এদিকে রংপুরে দেখা যাচ্ছে প্রায় 29 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা এবং পশ্চিমবঙ্গের একাধিক এলাকায় বা এদিকে কলকাতা, কোলাঘাট, আরামবাগ, চন্দ্রনগর এখানে 29 অথবা 30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকবে। ব্রাহ্মণপাড়া, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া এই অঞ্চলে 30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। আগামীকাল বৃহস্পতিবার 7 মে নাগাদ খুলনায় সর্বোচ্চ 31, বরিশালের দিকে থাকবে 29, ঢাকার দিকে 30, 31 এবং ময়মনসিংহ বিভাগে 30, সিলেটের দিকে রয়েছে 30 ডিগ্রি সেলসিয়াসে, রংপুরে 29 ডিগ্রি সেলসিয়াসে, রাজশাহীর দিকে রয়েছে 31 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা। তারপর চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকায় তাপমাত্রা সর্বোচ্চ 30 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এরপরে শুক্রবার দিন যদি আমরা একটু দেখি 8 তারিখ নাগাদ চট্টগ্রাম বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা দিকে ঢাকায় 32 থাকবে, বরিশালে থাকবে 32, খুলনাতেও এখানে প্রায় 33 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকবে খুলনাতে। চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় 32, কিছু কিছু এলাকায় 31 বা 30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। দেখুন, তো এরপরে আমরা চলে যাব পরবর্তী এক সপ্তাহ দেশের কোথাও ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে কিনা। আগামী 3 দিন 72 ঘন্টার মধ্যে বৃষ্টিপাত, হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত সক্রিয় থাকতে পারে দেশের উত্তরাঞ্চলে। তখন মৌলভীবাজার সহ সিলেট, আশেপাশে অঞ্চলে 26-27 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। বিশনবাপুর, মাদান, তারপরে কিশোরগঞ্জ এলাকায় প্রায় 20 মিলিমিটার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বিক্ষিপ্ত আকারে। এবং কাপাসিয়া এদিকে রয়েছে কোথাও কোথাও কিছুটা ভারী বৃষ্টিও কিন্তু হতে পারে। বালুকা, ত্রিশাল, তারপর কিশোরগঞ্জ, কাতিয়াদি অঞ্চলে প্রায় 20 মিলিমিটার উপর থাকতে পারে, 20 এবং 30 মিলিমিটারের মধ্যে বৃষ্টিপাত থাকতে পারে। সরিষাবাড়ি, তারপর এখানে গাইবান্ধা, তারপর বগুড়া রয়েছে, সিংড়া এই এলাকায় কিন্তু এখানে কিন্তু একই অবস্থা। মহাদেবপুর, তারপর এদিকে রয়েছে গোমস্তাপুর, নবীগঞ্জ, এখানে রয়েছে রাজশাহী, তারপর রংপুর, এখানেও ঠাকুরগাঁও, পঞ্চগড়, উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় প্রায় 20 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়া পরবর্তী 72 ঘন্টায় কম বৃষ্টিপাত থাকতে পারে দক্ষিণাঞ্চলে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এদিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম থাকবে, যদিও দু এক এলাকায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থেকে যায়। এদিকে কলকাতা এবং রয়েছে কোলাঘাট, আরামবাগ, চন্দননগর এবং এদিকে বর্ধমান, শান্তিপুর এই এলাকায় কিন্তু বিক্ষিপ্ত কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থেকে যাচ্ছে। এবং পরবর্তী 5 দিনের মধ্যে কলকাতা বা পশ্চিমবঙ্গের কিছু এলাকায় নতুন করে আরও কিছু বৃষ্টিপাত শুরু হতে পারে। সেটা এখানে ময়মনসিংহ, সিলেট এবং রাজশাহী এখানে কিছুটা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। পরের 10 দিনে উত্তরাঞ্চলে বেশ কিছু এলাকায় নতুন করে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে। এ হচ্ছে আজকের আবহাওয়ার আপডেট। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।